আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আসলে নতুন না, পুরাতন রেসিপি। যাই হোক, আজকে আমি এখানে রোস্ট রান্না করেছিলাম। অনেকে আমার কাছে রোস্ট রান্নার ভিডিওটা চেয়েছিলেন, তাদের জন্য নিয়ে এলাম রোস্ট রান্না। যেভাবে আমি করি ঠিক তেভাবে আপনি দেখাবো। এখানে আমি নিয়েছি কিছু মশলা তৈরি করব। আসলে ঘরের উপকরণ দিয়ে আমি তৈরি করব মশলা দিয়ে। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, এখানে আছে এই যে শাহি জিরা, এখানে আছে পোস্ত দানা, এখানে আছে জয়ফল, জয়িত্রী, এনিজ এবং খাল, এলাচ, এগুলো সব আমি একসাথে বেটে নিয়েছি। এবং আমি এখানে পাটা বউটা দিয়ে এখানে আমি এই যে ব্লেন্ডার করিনি, এখানে আমি সব কিছু বেটে নিয়েছি। আমার বেটে নিলে ভালো লাগে। এখানে প্রায় 1 কেজি থেকে একটু বেশি মুরগি আছে। আমি শুধু থাই এবং রানটা নিয়েছি। আদিবা এটা খেতে বেশি পছন্দ করে। এখন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এবং আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে রোস্টগুলাকে ভেজে নিব। রোস্টের জন্য মাংসটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আসলে ভাজবো বলে আমি তেমন একটা ভাজি না, আমি একটু হালকা করে ভেজে নিই। আপনারা যদি কড়া করে ভাজে নিতে পছন্দ করেন তাহলে কড়া করে ভেজে নেবেন। আমি এভাবেই ভাজি, তাই আপনাদের সাথে এভাবেই দেখাইলাম। যাই হোক, এই যে আমার মোটামুটি মাংসটা ভাজা হয়ে গেছে। আমি এই যে এপিঠ ওপিঠ দুপিঠ উল্টে ভালোভাবে একটু ভেজে নিতেছিলাম। ব্রয়লার এমনিতেই শক্ত হয়ে যায়, বেশি ভাজলে আবার দেখা যায় যে অনেক সময় বেশি শক্ত হয়ে যায়। আমার এটা ভালো লাগে না, এটা যার যে ব্যক্তিগত ব্যাপার। যা যেভাবে খেতে মন চায় সেভাবে কড়া করে ভেজে নেবেন। এই দেখুন একটু একটু বাদামি কালার হয়ে গেছে। এখন আমি সবগুলোকে নামিয়ে নিব। এবং এখানে আমি আমার প্রয়োজন মতো কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বেশি বা কমই নেবেন। যত বেশি পেঁয়াজ দিবেন গ্রেভিটা তত বেশি হবে। আমি এখানে একটু হালকাই রাখবো, সেই জন্য আমি এখানে গরম তেলে খাল দিয়ে দিয়েছি। আর বাকি মশলা আমি বেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আসলে দেখা যায় যে আস্ত এলাচ দিলে অনেক সময় খেতে মুখে লেগে যায়, ভালো লাগে না তেমন একটা। আর যেহেতু আমি আমার বাচ্চার জন্য রান্না করব, তাই আমি সব কিছু বেটে দিয়েছি। আর আমি সব সময় যা বলি, মশলা যত কষাবেন আপনাদের খেতে কিন্তু সব কিছু মজা লাগে। এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা। সব আমি 1 টেবিল চামচ, সরি এটা টেবিল চামচ না, এটাকে কিন্তু চামচ বলে, টি চামচ। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা এবং আমি রাঁধুনি এবং মিষ্টি সস বেটে তাও দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে বেটে রেখেছিলাম কাজু বাদামগুলো, সেটাও দিয়ে দিলাম। এবং যে মশলাগুলো আমি করেছিলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে আমি সামান্য কিছু পানি দিয়ে ভালোভাবে আমি এখানে মশলাটাকে একটু কষিয়ে নেব। সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা নিচে লেগে না যায়। সেই জন্য আমি দিয়ে ভালোভাবে এই যে একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখানে রং আনার জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়েছি। এবং আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া। এবং আমি এখানে দিয়ে দিব এই 1 চামচের 1 চামচ এখানে সয়া সসটা আমি দিয়ে দিলাম। এখন দেওয়ার পর, সরি সয়া সস না, টমেটো সস আমি দিয়ে দিলাম। আসলে অনেক সময় তাড়াহুড়া করে ভুল ত্রুটি মানুষেরই হয়ে থাকে। যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি সব কিছু। দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং তেল উঠে এসেছে। এখন আমি সব মশলাটার মাঝে এখন দিয়ে দিলাম ভেজে রাখা রোস্টের মাংসগুলি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি। আসলে ভালোভাবে নেড়ে চেড়ে না দিলে, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি সাধারণত এখানে কোনো পানি ইউজ করি না। এখানে আমি তরল দুধ এবং এখানে আমি পাউডার দুধ মিক্সড করে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতেছি। আসলে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম হয়ে থাকে, তাই আমার সাথে কারো রান্না নাও মিলতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি আমার মতো করে আপনাদেরকে দেখাইলাম। যদি উপকার পান অবশ্যই আমাকে শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দিবেন। এখানে আমি দিয়ে দিলাম, এখানে হচ্ছে এটা হচ্ছে কিছুটা সিরকা দিয়ে দিলাম এবং এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমার ঘরে টক দই ছিল না, সেই জন্য আমি আজকে সিরকা দিয়ে করেছি। সিরকা দিলেও কিন্তু ভালো লাগে। এবং আমি সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এটাকে এই যে মিক্সড করে নিয়েছি। এবং এটাকে যতক্ষণ না তেল চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে করতে হবে। এটাকে আস্তে আস্তে আমি একটু রেখে দিয়েছিলাম, ডিম একটু মাঝারি আঁচে আমি রেখে এটাকে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি। এই দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু কষিয়ে নিব, যে পর্যন্ত আর একটু কালার না আসে। এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে স্মেলটা এত সুন্দর হয়। এবং আমি এখানে গোলাপ জল এবং এখানে কেওড়া জল দিয়ে দিলাম। আসলে এত সুন্দর স্মেল আসছিল, কি আর বলবো। যদি আপনারা না রান্না করেন তাহলে বুঝবেন। আমি যা যা দিয়েছি তা উপকরণ দিয়ে আপনারা রান্না করবেন, ট্রাই করবেন, আমাকে জানাবেন। এবং আমি এখানে একটু আলু দিয়েছিলাম, এটা আমার পার্সোনাল, আমার খেতে ভাল লাগে। আর যাই হোক, আপনাকে এই দেখুন হয়ে গেছে। আপনারা করলে অবশ্যই আমাকে জানাবেন এবং পরিবেশন করবেন সুন্দর করে। এখানে এটার উপরে আপনারা বেরেস্তা দিয়ে দিবেন। এখানে আপনারা একটু কাঠবাদাম বা কাজু বাদাম উপরে দিয়ে দিবেন, দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।